10 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সাল এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশি একযোগে ওই দিন 14টি উপজেলার কার্যক্রমটা সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ একটা সময় যে বাংলাদেশে যারা হতদরিদ্র বলি আমরা অথবা ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন একটা পরিবারের যে মা প্রধান উনিরা এটার সুবিধা পাবেন সেই পরিবার, এবং এর মাধ্যমে আমরা মনে করি নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্মের থেকে স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী কমিটমেন্ট এবং সেটি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ এটার উপর ওয়ার্ক করেছেন এবং আজকে ওনার সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট মন্ত্রী উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এবং এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যে আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটা আওতায় আসবে এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা দেওয়া যাবে না, এটা একটা প্রথমে একটা ওয়ার্ড, তারপরে একটা ইউনিয়ন, তারপরে আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রেজুয়ালি এটাকে কাভার করবো এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে।